অস্বাস্থ্যকর এবং অননুমোদিত যে চিপস তৈরির কারখানা, সেই কারখানা যদি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি, যে তেলটা ব্যবহার করা হয় অর্থাৎ চিপসগুলো ভাজার জন্য, সেই তেলের যে শুরু থেকে তাদের কারখানার শুরু থেকে শেষ পর্যন্ত এখনও পর্যন্ত কিন্তু এই তেল কখনো আসলে নতুন করে দেওয়া হয়নি, এবং কি নতুন করে আসলে ঢালা হয়েছে কিন্তু কখনো এটি আসলে পরিবর্তন কিংবা পরিষ্কার করা হয়নি। এমনকি আপনাদের যদি দেখানোর চেষ্টা করি, এই চিপস তৈরির কারখানায় যে অস্বাস্থ্যকর পরিবেশ, পাশাপাশি রং মিশ্রণ এবং বিভিন্ন ধরনের কেমিক্যাল মিশ্রণ করে আসলে শিশু খাদ্য অর্থাৎ চিকেন চিপস, নাগেটস চিপস, এমন বেশ কয়েক ধরনের তারা চমকপ্রদ এবং চমৎকার প্যাকেটজাত করে তারা সেগুলো বাজারজাত করছেন। এবং এই ধরনের প্রেক্ষাপটের অভিযোগের ভিত্তিতে কিন্তু চট্টগ্রামে ভোক্তা অধিকার অধিদপ্তর তারা অভিযান পরিচালনা করছে, এবং কিছুক্ষণ পর আসলে তারা তাদেরকে সেই যে চিপস তৈরি হয়েছে যে ধরনের অস্বাস্থ্যকর পরিবেশে, সেগুলো আসলে ধ্বংস করা হবে এবং এই কারখানাটি আসলে সিলগালা করে দেওয়া হবে। এমনকি তাদের আসলে 3 লক্ষ টাকাও জরিমানা করা হয়েছে। নিশ্চয়ই দেখছেন এখানে যে পরিবেশ, সেই পরিবেশে এই ধরনের শিশু খাদ্য, যেটি আসলে খুবই স্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকির স্বরূপ, এবং এই ধরনের আসলে যে খাবারগুলো, শিশু খাবারগুলো তারা তৈরি করছে, এই শিশু খাবার যেমন উৎপাদনের যে প্রক্রিয়া, সেগুলো এক ধরনের আসলে অস্বাস্থ্যকর পরিবেশ, এবং সেক্ষেত্রে আরও যুক্ত হয় সেখানে কেমিক্যাল এবং রঙের মতো আরও ক্ষতিকর উপাদান। সেক্ষেত্রে আসলে যে শিশুদের খাদ্য হিসেবে এগুলো বেশ পরিচিত এবং লোভনীয় খাবার বলা যায়, সেই খাবারগুলো তারা এখান থেকে আসলে উৎপাদন করে এবং বাজারজাত করছে। এক্ষেত্রে আসলে বিএসটিআই এর কোনো অনুমোদন নেই, পাশাপাশি যে ক্ষেত্রে আসলে শিশুদের শরীরের জন্য মারাত্মক হুমকি হয় সে ধরনের সেগুলো আসলে এখানে করা হচ্ছে, যে ধরনের এবং চিকেন এবং নাগেটস চিপস সহ লোভনীয় খাবার তারা এখানে এগুলো প্যাকেটজাত করে সেগুলো বাজারজাতও করছেন তারা, এবং তাদেরকে আসলে এই কর্মকাণ্ডের জন্য 3 লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। আর একটু যদি দেখানোর চেষ্টা করি যে এই যে কারখানার পরিবেশ, সেখানে তেল থেকে শুরু করে একেবারে প্রাথমিক উপাদান থেকে শুরু করে একেবারে চূড়ান্ত পর্যায়ে যে পণ্য উৎপাদনের ক্ষেত্রে যে ধরনের আসলে উপাদানগুলো ব্যবহার করো, সেগুলো আসলে অপরিষ্কার, অপরিচ্ছন্ন, এমনকি সেক্ষেত্রে আসলে যে ধরনের রং মিশ্রণ করা হয়, সেগুলো স্বাস্থ্যের জন্য বেশ মারাত্মক ক্ষতিকর শিশুদের। এবং এখানে যে সমস্ত প্রক্রিয়া আসলে এই চিপসগুলো উৎপাদন করা হয়, সেখানে আসলে কোনো ধরনের যে নিয়ম, যে উৎপাদনের নিয়ম মানা হয়, সেইগুলো কিন্তু একেবারে তোয়াক্কা করা হয় না। এবং কি যে সমস্ত মেশিনের মাধ্যমে এই যে চিপস তৈরির, যে কারখানার চিপস তৈরির যে বিষয়বস্তুগুলো থাকে, আটা, প্রাথমিক উপাদানগুলো, সেগুলো যেখানে আসলে মিশ্রণ করা হয়, সেগুলো একেবারে অপরিচ্ছন্ন, অপরিষ্কার। এমনকি যেহেতু এটি শিশু খাদ্য হিসেবে বেশ পরিচিত এবং শিশুদের জন্য এটি লোভনীয় খাবার বলা যায়, সেক্ষেত্রে আসলে শিশুদের জন্য এবং এক ধরনের মারাত্মক হুমকি। এবং যদি বলা হয় যে এই কেমিক্যাল এবং হাইড্রোজগুলো ব্যবহার করা হচ্ছে, এগুলো শারীরিকভাবে যেমন শিশুদের ক্ষতির মুখে ফেলবে, ঠিক তেমনি আসলে এখানকার যারা উৎপাদনের সাথে সংশ্লিষ্ট তাদেরও এক ধরনের ঝুঁকি থাকে। তো সব মিলিয়ে এই ছিল আমার কাছে চট্টগ্রাম থেকে ভোক্তা অধিদপ্তরের যে অভিযান, সেটির সবশেষ খবর।